হ্যাঁ, আপনারা যদি একটু ঘোল খেতে চান কিংবা সত্য মিথ্যার মাঝে বা একটা গোলক ধাঁধার মধ্যে বই পড়তে পড়তে হারিয়ে যেতে চান, তবে আপনাদেরকে আমি একটা বইয়ের নাম বলবো, যে বইটার নাম হচ্ছে গন ফর গুড। আমরা যারা পাঠক সমাজ বা মোটামুটি বেশ ভালো রকমের বই পড়ি, তারা সবাই হারলান কোবেনের লেখার সাথে কিছুটা হলেও পরিচিত। তার লেখার সাথে যদি আপনারা পরিচিত হন কিংবা আমার বলা কথার উপর যদি আপনারা ভরসা করতে পারেন, তাহলে আমি বলবো মোটামুটি বেশ ভালো রকমের এক্সপেকটেশন নিয়ে আপনি এই বইটা পড়া শুরু করুন। আপনার এক্সপেকটেশন কোনোভাবেই এই বইটা ব্রেক করবে না। তো এখন আমি বইয়ের কাহিনীতে চলে যাই। এই বইয়ের কাহিনীর যে প্রধান চরিত্র, তার নাম হচ্ছে উইল। সে তার ভাইয়ের প্রতি প্রচন্ড পরিমাণে অবসেসড ছিল। তার মতে তার ভাই হচ্ছে একজন আদর্শ ভাই, আদর্শ মানুষ। তো 11 বছর আগে তার গার্লফ্রেন্ড, মানে তার প্রাক্তন, খুন হয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়। আর সেই খুনের প্রধান আসামি বা সন্দেহভাজন আসামি ছিল তার ভাই কেইন। কিন্তু সেই খুনের ঘটনার পর তার ভাইকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে 11 বছর পার হয়ে গেছে, তো তার ভাইকে কেউ কোথাও দেখেনি বা এই কেসও আর চলছে না। সবাই ধরে নেয় যে তার ভাই কেইন এখন মৃত। আর তাদের পরিবার, তার বাবা, বোন, মা, সে এবং তার বর্তমান যে গার্লফ্রেন্ড শিলা, তাদের সবাইকে নিয়ে হচ্ছে এখন তাদের পরিবার। তারাও মেনে নিয়েছে যে কেইন হয়তো এখন আর বেঁচে নেই, কেইন মৃত। কিন্তু এখন হচ্ছে উইল এবং কেইনের মা মৃত্যুশয্যায়। আর মৃত্যুশয্যায় সে উইলকে বলে যায় যে তোমার বড় ভাই বেঁচে আছে। তো প্রথমে উইল এই কথাটাকে তেমন গুরুত্ব না দিলেও তার মায়ের মৃত্যুর পর সে তার মায়ের রুমের একটা ফটো ফ্রেমের পেছনে তার ভাই কেইনের একটা ছবি আবিষ্কার করে, যে ছবিটা কিনা সে পালিয়ে যাওয়ার বা সে নিখোঁজ হওয়ার বেশ কিছু বছর পরে তোলা একটা ছবি। তখন কেইন তার কেইন না, তখন উইল তার ভাইকে খুঁজতে থাকে। তো এই ভাইকে খুঁজতে খুঁজতে একটা সময় দেখা যায় যে তার যে বর্তমান গার্লফ্রেন্ড শিলা, সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন সে তার ভাইকে খোঁজা একটু বিরতি দিয়ে সে শিলাকে একেবারে পাগলের মতো খুঁজতে থাকে। শিলাকে সে বিয়ে করতে চাইছিল, সে তাকে একটা রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করবে করে। কিন্তু এই শিলা হারিয়ে যাওয়ার পরে যখন সে শিলাকে খুঁজতে থাকে, তখন সে এমন কিছু সত্যির মুখোমুখি হয় যা সে কখনো কল্পনাও করে নাই। যেমন সে শিলা সম্পর্কে যা জানে তা আদৌ শিলা সম্পর্কে কোনো তথ্য না, এরকম কিছু সত্যের সে মুখোমুখি হয়। আবার দেখা যায় যে দুজন মানে খুবই খারাপ মানুষ, দুজন অপরাধী যারা কিনা ডন বলা যায়, তারা এই উইলের উপরে বেশ নজর রাখছে। তারাও কেইনের খোঁজ করছে। তো কেন তারা কেইনের খোঁজ করছে, কেইন কেন উধাও হয়ে গেল, সে আদৌ খুন করছে কিনা, নাকি সব কিছু একটা ষড়যন্ত্র ছিল, তাকে ফাঁসানো হয়েছে, শিলা কোথায় গেল, শিলা সম্পর্কে নতুন নতুন তথ্যগুলো যে সামনে আসছে সেটা কতটা সত্যি, এই সব কিছু জানতে হলে আপনাদেরকে এই বইটা পড়তে হবে। বইটা হচ্ছে গন ফর গুড। এই বইটা হারলান কোবেনের লেখা এবং অনুবাদ করেছে সালমান হক। সালমান হকের অনুবাদ সম্পর্কে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকার কথাও না। আমার মতে সব থেকে ভালো অনুবাদক যদি কেউ থাকে সেটা হচ্ছে সালমান হক। আরো অনেকের অনুবাদ সুন্দর, বাট সালমান হকের অনুবাদ আমি একেবারে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি। তো বইটার ভেতরে ছোট ছোট টুইস্ট মিলে বেশ অনেকগুলো টুইস্ট, আর প্রত্যেকটা টুইস্টই এক একটা রহস্যের উন্মোচন করে। তো সব মিলিয়ে একটা ফাটাফাটি রকমের থ্রিলার বই। কোনটা সত্য কোনটা মিথ্যা, বা যেটা আপনি জানেন সেটা আদৌ সত্য কিনা, এ সব কিছু আপনাকে একদম পুরো ঘোল খাইয়ে দিবে। বইটা আপনি অবশ্যই পড়ে দেখবেন, একটা মাস্ট রিড টাইপের বই। তো আমি এটার রেটিং দিব 4.5 আউট অফ 5। অবশ্যই পড়বেন। আজকে এই পর্যন্তই, টাটা।